السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আলহামদুলিল্লাহ, সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে পবিত্র মাহে রমজান পেয়েছিলাম এবং যথাযোগ্যভাবে তা প্রতিপালনের মাধ্যমে সমাপ্ত করতে সক্ষম হয়েছি। যার অশেষ মেহেরবানিতে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে নাজির বাজার বড় জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। যার অশেষ রহমতে দীর্ঘদিন পরে হলেও আবারও আপনাদের সামনে দাঁড়িয়ে কোরআন এবং হাদিসের দুটি কথা বলার তৌফিক পেয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যার আদর্শ অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আনুগত্যকে মহান স্রষ্টা নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন, যার আনুগত্য ছাড়া না পৃথিবীতে শান্তি না পরকালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার আনুগত্যের উপর নির্ভর করে পৃথিবীর কল্যাণ এবং পরকালের শান্তি, তার উপরে সংক্ষিপ্ত দরুদ করি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজানুল মুবারক শেষ করেছি, রমজানের সিয়াম আমরা শেষ করেছি, কিন্তু সিয়াম সাধনা আমাদের এখনো শেষ হয়নি। দৈনন্দিন সিয়াম আমরা বন্ধ করেছি, কিন্তু যে সিয়াম আমরা শুরু করেছি সেটা সংক্ষিপ্ত সিয়াম নয়, দিনের গণ্ডির সঙ্গে সম্পৃক্ত নয়। দৈনন্দিন সিয়ামের পরে আমরা দীর্ঘমেয়াদী, এমনকি যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা এই সিয়াম ব্রত পালন করব, অর্থাৎ সিয়ামের হুকুম আমরা পালন করব। কিভাবে? এটা দুই ভাবে হতে পারে। একটা, এই রমাদানের সিয়ামের পরেও প্রতি মাসে, প্রতি সপ্তাহে এবং বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের কি দিয়েছেন? বিধিবিধান দিয়েছেন। আইয়ামে বীজ, সোম এবং বৃহস্পতি, আইয়ামে আপনার জিলহজ মাসের প্রথম 9 তারিখ পর্যন্ত, এমনকি শাহরুল্লাহিল মুহাররম, বিভিন্ন সময়ে আমাদের সিয়াম রয়েছে। রমজানের সিয়াম শেষ হলেও সিয়াম আমাদের চলতেই থাকবে, এটা একটা অর্থ।
আর দিনব্যাপী ক্ষণস্থায়ী সিয়ামের পরে আমাদের জীবন পুরোটাই সিয়ামের মতো করে পরিচালিত করতে হবে। রমজান মাসে প্রতিদিন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত জৈবিক চাহিদা থেকে নিজেকে পূরণ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, নিজেকে সংযমী হতে হয়। এই সংযমের বিধান মুমিনের সারা জীবন ধরে। তো রমজান কি? রমজান আপনাকে সংযমের প্রশিক্ষণ দিয়েছে। রমজান আপনাকে বিভিন্ন গুণে গুণান্বিত করার চেষ্টা করেছে। রমজান আপনাকে তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছে। রমজান আপনাকে সত্যবাদিতার প্রশিক্ষণ দিয়েছে। রমজান আপনাকে দানশীলতার প্রশিক্ষণ দিয়েছে, তওবা এবং ইস্তেগফারের প্রশিক্ষণ দিয়েছে, অপরাধ বর্জন এবং নেক গ্রহণ করার প্রশিক্ষণ দিয়েছে, ধৈর্য এবং সবুরের প্রশিক্ষণ দিয়েছে, সৌহার্দ্য ভালোবাসার প্রশিক্ষণ দিয়েছে, তওবা ইস্তেগফারের প্রশিক্ষণ দিয়েছে। এই সংযমী জীবন কি রমজান পর্যন্ত শেষ? না, রমাদানেই মিথ্যা কথা বলিস না। রমাদান শেষ হয়ে গেলে কি কোমর বেঁধে মিথ্যা কথা বলা যাবে নাকি? এই অশ্লীল কথা বলিস না। রমজান মাস চলছে, রমজানের পরে কি অশ্লীলতা লাগাম একেবারে অবারিত হয়ে যাবে নাকি? যা খুশি তা বলতে পারবো নাকি? না, রমজানের মাস দানশীলতার মাস। এই দানশীলতা কি রমজানের জন্য সীমাবদ্ধ? তওবা এবং ইস্তেগফারের মাস। এই তওবা এবং ইস্তেগফার কি রমজানের এই প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ মুমিনের জন্য? না, মৃত্যু পর্যন্ত আপনাকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারীর হাদিসে 70 বারের বেশি আর মুসলিমের হাদিসে 100 বারের বেশি দৈনন্দিন তওবা এবং ইস্তেগফার করেন। তাহলে রমজান শেষ হলে তওবা ইস্তেগফার শেষ হবে কিভাবে? রমজান আপনাকে সংযমী জীবন, নিয়ন্ত্রিত জীবন গ্রহণ করতে শিক্ষা দিয়েছে এবং এই রমজানের প্রশিক্ষণগুলো আপনার সারা জীবনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করেছে। আজকের আলোচনার বিষয় হালুনা বাদা রমাদান। রমজানের পরে আপনার আর আমার অবস্থা কেমন হতে হবে, মুমিনের জীবনটা কেমন হবে, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের সামনে রাখতে চাচ্ছি। যদি মহান স্রষ্টা আরশের মালিক আমাকে তৌফিক দেন আর আপনাদের মতো মুসলিমদের দোয়া যদি আমার শামিল হাল হয়, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখার আশা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম, একজন মুসলিম যখন কালিমা তাইয়্যিবা পাঠ করে, কালিমা শাহাদাত পাঠ করে, আল্লাহর আনুগত্য এবং আল্লাহর বিধানের কাছে মাথা নত করার অঙ্গীকার করে, তখন তাকে একটা বিধিবিধানের গণ্ডির মধ্যে থাকতে হয়। সে যা খুশি তা করতে পারে না। ইসলামী শরীয়তের বিধিবিধানের মধ্যে তাকে চলতে হয় এবং এটা কোন সময়ের সাথে সম্পৃক্ত না। হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত এই গ্রহণ এবং বর্জনের বিধিবিধান মেনে আপনাকে চলতে হয়। তাই আমাদের রমজানের দিনব্যাপী সিয়ামের পরে আমাদের জীবনের সিয়াম নিয়ে আমরা কি জীবনের সিয়ামের মধ্যে আমরা পদার্পণ করেছি। রমজানের সিয়ামের তো ইফতার রয়েছে, কিন্তু এই জীবনব্যাপী সিয়ামের দুনিয়াতে কোনো ইফতার নাই। আর যদি আপনি এই সিয়ামের প্রশিক্ষণগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, জীবনটাকে এই আলোতে আপনি পরিচালিত করতে পারেন, কাল কিয়ামতের করতে আল্লাহর দরবারে আপনি যথাযথ উত্তর দিতে পারেন, তাহলে মহান স্রষ্টা রব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজে কাউসার দান করেছেন, এই জীবনটাকে যারা চাইেন এদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে ইফতার করানো হবে। একের ভিতর সব, একটা কথা আছে না, এখন গ্রামার পাওয়া যায়, একের ভিতর সব। এই পানির মধ্যে পিপাসা নিবারণ হবে, এই পানির মধ্যে দুধের চাহিদা মিটবে, এই পানির মধ্যে মধুর চাহিদা মিটবে,
এই পানির মধ্যে শরবতের চাহিদা মিটবে। আর যে একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে এক পেয়ালা পানি খাবে, 50,000 বছরের সমপরিমাণে এই কিয়ামতের ময়দানে তাকে পিপাসায় আক্রমণ করবে। আল্লাহু আকবার। এই হাউজে কাউসার দিয়ে ইফতার বুঝার জন্য বললাম, আসলে ইফতার শব্দটা হাদিসে নাই, বুঝার জন্য। পরকালের হাউজে কাউসারের পানির মাধ্যমে আমাদের খাওয়াটা উদ্বোধন করতে আমরা চাই না? আমরা সবাই চাই। আর যদি চাই তাহলে এই 1 মাসের ট্রেনিংকে, 1 মাসের হুকুমকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, জীবনে গ্রহণ করতে হবে। এটা ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুত পবিত্র করার জন্য, অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের খাতায় নামটা লেখার জন্য। আপনি গুনাহ করতে করতে একবারে জাহান্নামে চলে গেছেন, এই জাহান্নাম থেকে আপনাকে ইনকাম করে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য একটা চান্স, একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌসুম দিয়েছেন। আল্লাহ মাঝে মাঝে কিছু মাওয়াসিম ইবাদত, মাওয়াসিমুল বির, মাওয়াসিমুত তাকওয়া, মাওয়াসিমুর রাহমা, মাওয়াসিমুল মাগফিরা, মাওয়াসিমুল ইতকি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের একটা মৌসুম দিয়ে থাকেন। আর মুমিন সেই মৌসুমের অবগাহন বৃষ্টি করে জীবনটাকে পুত পবিত্র করে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়। এবং এই ইবাদত শুধু সেই প্যাকেজের মধ্যে নয়, শুধু যেমন রমাজান একটা 1 মাস সিয়াম, এই 1 মাসের প্যাকেজের মধ্যে নয়, এই প্রশিক্ষণ নিয়ে তার গোটা জীবনটাকে পরিচালিত করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের অবস্থা কি আর আমরা কি দেখি? আফসোস লাগে, যে একটা কথা না বললে নয়। রমাজান আপনাকে পুত পবিত্র করতে দিয়েছিল, কিন্তু আমাদের অবস্থা কি দেখি আর আমাদের অবস্থা কি হওয়া উচিত? আমরা তো দেখি রমাজানের চাঁদ যখন উদিত হলো, যারা মসজিদ চিনত না মসজিদ চিনলো, যারা মাথায় টুপি দিত না মাথায় টুপি দিল, যারা সালাত পড়তো না তারা সালাতে গিয়ে পড়লো। এমনকি যারা 5 ওয়াক্ত সালাত বা জামাত পড়ে তারাই যেন আর জায়গা পায় না। প্রথম কাতারটা নতুন কিছু মুসল্লিরা দখল করে নেয়। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লক্ষণ। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আমার রমজান শেষ, শাওয়ালের চাঁদ আকাশে দেখা দিল, আর এসব দলের যুবকদের আর অশ্লীল গান, ধুম মাচালে ধুম আর ডুবি ডুবি ডাব্বা এর গান দিয়ে বাড়ি ঘর এলাকা মাতিয়ে দিল। যেন মনে হচ্ছে শয়তান 1 মাসে অবসরে থেকে নতুন এনার্জি নিয়ে মাঠে নেমেছে। আর এই নতুন এনার্জিতে আবদ্ধ হয়ে এই যুবকেরা যা খুশি তা করে। তা আমি বলবো, শয়তান 1 মাস অবসরে থেকে এনার্জি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে, তাই না? আপনি মুমিন, আমি মুমিন, আমি 1 মাসের তাকওয়ার অনুশীলন করেছি। 1 মাসের তাকওয়ার অনুশীলনের মাধ্যমে যে ক্ষমতা এবং পাওয়ার, ঈমানী শক্তি আপনার আর আমার মাঝে তৈরি হয়েছে, এই ঈমানী শক্তি দিয়ে শয়তানি শক্তিকে কেন পরাজিত করতে পারি না? এটা পারাটা উচিত। সম্মানিত উপস্থিতি, কি করতে হবে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই যে রমজানের পরে আপনার আর আমার অবস্থাটা কেমন হওয়া উচিত, কিভাবে আমাদের জীবনটা কাটবে, কিভাবে জীবনটা কাটলে আপনার 1 মাসের সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হবে। প্রথমে বলি, সিয়ামের বারাকা, সিয়ামের মাসে, রমজান মাসের রহমত, বারাকা, ইতকুম মিনান নার, ইস্তিগফার আপনি তখনই পাবেন যখন আপনার সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যখন আপনার সিয়ামটা আল্লাহ কবুল করবেন, আচ্ছা কবুল যদি না হয় তাহলে কি কোনো বেনিফিট পাওয়া যাবে? না, কবুল হতে হবে। এখন প্রশ্ন, কার সিয়াম কবুল আর কার সিয়াম কবুল হচ্ছে না, এটা কিভাবে বুঝবেন? বড় মুশকিল না? সিয়াম কার কবুল হলো আর সিয়াম কার কবুল হলো না, এটা কিভাবে বুঝবেন?
বড় বড় উলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারা বলেছেন যে সিয়ামের পরে যাদের চরিত্র, যাদের আখলাক, যাদের চলাচল, যাদের কথাবার্তা, যাদের আচার আচরণ আগের তুলনায় সিয়ামের আগে ছিল, এই সিয়াম 1 মাসের প্রশিক্ষণ নেওয়ার পরে পরের অবস্থাটা তার চাইতে উন্নতি হয়েছে, তার চাইতে ভালো হয়েছে। আগে মিথ্যার আশ্রয় দিত, কিন্তু এখন আর মিথ্যার আশ্রয় নেই না। আগে ধোঁকা দিত ব্যবসা করতে গিয়ে, এখন ব্যবসা করতে গিয়ে ধোঁকা দেয় না। আর মনে রাখবেন, ব্যবসা করতে গিয়ে যদি কেউ একটু মিথ্যার আশ্রয় নেয় আর ধোঁকার আশ্রয় নেয়, তার রুজিটা পুরোটাই হারাম হয়ে যাবে, তার রুজিটা পুরোটাই হারাম হয়ে যাবে। আগে সুদ এবং ঘুষের সঙ্গে জড়িয়ে ছিল, রমজান পালন করার পরে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে সুদ আর ঘুষের আর ধারে কাছে যায় না। এরকম যদি পরিবর্তন পরিলক্ষিত হয়, তাহলে ধরে নেওয়া যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 মাসের রমজানের সিয়াম আল্লাহ কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রমজানের পরে আপনার আর আমার জীবনটা কেমন হবে, আমরা কি করছি, কিভাবে কেমন হবে, আমরা কার কাছ থেকে প্রশিক্ষণটা নিব, কার আদর্শ গ্রহণ করব? পৃথিবীতে আরে আপনার আমার জীবন চলার জন্য এমন কোন বিধিবিধান নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর হাদিসের মধ্যে বলে দেননি। পবিত্র রমজানের পরে ঈদের আনন্দ কিসের মাধ্যমে আমি উদযাপিত করবেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন। কি? খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আযহা আও ইয়াউমাল ফিতর ইলাল মুসাল্লা। ঈদগাহের মাঠে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন। ঈদের আনন্দ দেখেন, ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ। আর এই ঈদের আনন্দ সূচনা হচ্ছে মাবুদের দরবারে সিজদা দিয়ে। ঈদের আনন্দ সূচনাটা কি কিসের মাধ্যমে হলো? সিজদার মাধ্যমে। ফাআউয়ালু শাইইন, প্রথম বিষয়টি সূচনা করলেন। আর আপনি ডুবি ডুবি ডাব্বার গান দিয়ে ঈদের আনন্দ রাত্রি থেকে সূচনা শুরু করে দিয়েছেন। এদেরকে সিয়াম আল্লাহ কবুল করবেন না। একটা প্যাকেজ, এই সিয়ামটাকে একটা প্যাকেজ, 1 মাসের জন্য সীমাবদ্ধ। এই রমাদান শেষ, আর তেলাওয়াতের দরকার নাই। এমন ভাবে কোরআন মাজিদকে বাঁধবো জুজদান দিয়ে যে কেউ না মরলে কোরআন মাজিদ আর খোলা হবে না। কথাটা বুঝে গেছে? দান করেছি, রমজান শেষ, দানশীলতা একেবারে মন্দ হয়ে গেল না। তওবা ইস্তেগফার অনেক করলাম, রমজান শেষ, তওবা ইস্তেগফার শেষ। তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল আমরা করেছি, রমজান শেষ, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন। তাহলে রমজানের শিক্ষা, রমজানের শিক্ষা আপনার জীবন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা হাদিকুম ফিমা ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। তাদের ক্ষুধা এবং পিপাসত্ব থাকা ছাড়া লাভ আল্লাহর কোনো প্রয়োজন, এই দরকার নাই, মানে এই শ্রমের কোনো বেনিফিট আল্লাহ দিবে না। সম্মানিত, আমরা কার কাছ থেকে শিখবো? এই ঈদের আনন্দটা কিভাবে করব, ঈদের পরে আমার জীবনটা, আপনার জীবনটা কিভাবে পরিচালিত করব, সেটা খুঁজতে হবে। আর আমরা আয়াতুল হাদিস আমরা ডানেও দেখি না, বামেও দেখি না, সামনেও দেখি না, পিছনেও দেখি না। আমরা দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দের জন্য আমাদেরকে কি দিয়ে গেছেন আদর্শ। তিনি আমাদের প্রথম রোল মডেল। এরপরে দ্বিতীয় রোল মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম, ঈদের পরে তাদের জীবনটাকে কিভাবে কাটিয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরা সম্ভবত নূর 60 নম্বর আয়াত, সূরা মুমিনুন 60 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা ওয়া আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। বলছে ওরা
যারা যা দেওয়ার, যা দান করার তা দান করে, যা দান করার তা দান করে। এই অবস্থায় যে তাদের অন্তর ভীত, সন্ত্রস্ত, প্রকম্পিত হয়ে থাকে। আল্লাহু আকবার। কেন? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে তাদেরকে তাদের রবের দিকে ফিরে যেতে হবে। এটা কি সহজ বিষয়? এটা কি চারটিখানি বিষয়? এর মধ্যে যে কত কথা লুকিয়ে আছে, একটা পুরা জমা এই আয়াতের ব্যাখ্যা করলে শেষ হবে না। মাবুদের দরবারে ফিরে যেতে হবে মানে সারা জীবনে হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। হিসাব নিকাশ দিয়ে যদি উতরে যেতে পারি বাঁচান, আর উতরে যেতে না পারলে জাহান্নামে চলে যেতে হবে। কত কথা এর মধ্যে নিহিত আছে। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার আহালকে কাদের শানে এই আয়াতগুলা, এই আয়াতটা নাযিল হলো কাদের শানে? ওরা কি চুরি করত? ওরা কি জেনা করত? এরা কি নেশা করত? যে এই নেশা, চুরি, এই অন্যায়গুলো থেকে বাঁচার জন্য দান করেছে, কিন্তু তার অন্তরটা থরথর করে কাঁপছে যে আমার এই জেনার পাপ ক্ষমা হলো কিনা, চুরির পাপ ক্ষমা হলো কিনা। বিষয়টা কি এমন? কে জিজ্ঞেস করছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে জিজ্ঞেস করছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী বলেন, লা ইয়া ইবনা সিদ্দিক। বলছে, লা ইয়া ইবনা সিদ্দিক, ইবনাতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, বিষয়টা এমন নয়। অহম ইউসাল্লুন ওয়া ইউসাদ্দিকুন ওয়া ইয়াসুমুন, এরা সালাত আদায় করত, এরা যাকাত দিত, এরা সিয়াম পালন করেছে, এরা তেলাওয়াত করেছে, এরা কিয়াম করেছে, কিন্তু এই ইবাদতগুলোর পরেও তারা ইয়াখশাউনা রাব্বাহুম আল্লাহ ইয়াতাকাব্বালা মিনহুম, তারা ভীত সন্ত্রস্ত। কেন? যে এতগুলো ইবাদত করলাম, আল্লাহ কি আমাদের ইবাদতগুলোকে কবুল করলেন নাকি করলেন না? এই অনুভূতি কি আপনার হয়েছে? আমার হয়েছে? এইভাবে কি একটু আমি আল্লাহর কাছে ভীত সন্ত্রস্ত হই যে আল্লাহ তেলাওয়াত করেছি, কিয়াম করেছি, অনেক ইবাদত করলাম, তো আল্লাহ ইবাদতগুলোকে কবুল করে নাও। আপনারা এই ব্যাপারে শুনেছেন, আমি শুধু কাজ দিচ্ছি। সালাফদের ই ছিল যে রমজান আসার ৫-৬ মাস আগে থেকে দোয়া করতে, বিনা কারণে কথা তুলে দেয়। এবার এর থেকে একটা খুব ভালো হয়েছে, দেখা তোমার এর থেকে খবর কে জানতে চাইবো? এ থেকে একটা খুব ভালো হয়েছে, গর্বিত হয়ে যায়। একবার ওমরা করে মনে করে যে আমি তো ভালো মানুষ হয়ে গেছি, ওমরা করেছি মানে খালাস, সব গুনাহ থেকে মাফ হয়ে গেছে, খালি গপ্প ঝাড়ে আর বলে বেড়াই। এরকম যদি কেউ করে, হজ করার পরে হাজির সাহেব বলে না ডাকলে কিছু মানুষ আসে, বিরক্ত হয়, বলে ফেলে আমি কি আল্লাহর ঘরে যাইনি? প্রচারের আগে আলহাজ শব্দটা দেখবেন, সে হয়তো মসজিদের সেক্রেটারি, সভাপতি, মেম্বার, চেয়ারম্যান, XYZ। অনেকে দোয়ার আবেদন করে বাবার জন্য, কিন্তু ও ছেলের নাম দিয়ে দোয়া হবে, ছেলের যত রকমের রকম সব বলার পরে বাবার কথাটা বলা হয়। আসলে বাবার জন্য দোয়া করার উদ্দেশ্য হলো তার যে এটা চিন্তা করবে, জানবেন যে ও সহি মানহাজ আহলুল হাদিসের আকীদাকে বুঝতে পারেনি। তাহলে মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, ইবাদত করতে হবে দিনকে খালেস করে। আর দিনকে খালেস তখনই হবে, ইবাদতটা খালেস পিওর তখনই হবে যেখানে কোনো রিয়া থাকবে না, কোনো সুমা থাকবে না, কোনো লৌকিকতা থাকবে না। আপনি খালি ভিজিটিং কার্ডে যদি হজ করে আলহাজ শব্দটা লেখে, আপনার এই 8-10 লাখ টাকা আর আপনার এই হজের মৌসুমের 1.5টা মাসের ইবাদত সব শেষ, সব গায়েব। লৌকিকতার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাই আসুন তারা কিভাবে আতঙ্কিত থাকতো,
তাদের কলিজাটা থরথর করে কাঁপতো যে এত কষ্ট করে ইবাদত করলাম, আল্লাহ কি আমার ইবাদতটা কবুল করলেন নাকি ফিরিয়ে দিলেন? যদি কবুল করে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর কবুল না করলে সর্বনাশ। এই অনুভূতি কার হয়েছে? আমার হয়েছে না আপনার হয়েছে? হওয়াটা উচিত। যদি না হয় এখন থেকে শুরু করে। রমাদান শেষ, আমরা ইস্তেগফারকে আঁকড়ে ধরবো। শুরুতে আমি বলেছি ইস্তেগফারকে আঁকড়ে ধরবো। তাকওয়ার অনুশীলন করেছি। রমাদানের অনেক প্রশিক্ষণের মধ্যে তাকওয়া হচ্ছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ, তাই না? তাকওয়ার অনুশীলন করেছি। এই তাকওয়াকে ধরে রাখবো আপনার আমার জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি অংশে অংশে। তাকওয়া দিয়ে আমার জীবনকে পরিচালিত করবে। আর যে তাকওয়া দিয়ে তার জীবন পরিচালিত করবে, যে বাড়িতে তাকওয়া দিয়ে পরিচালিত হবে বাড়িটা, সেই বাড়িতে টিভি চলতে পারে না, সে বাড়িতে অশ্লীলতা থাকতে পারে না, সে বাড়িতে বেনামাজি থাকতে পারে না। সে নিজেও সালাতে আসবে, আর কি করবে? তার ছেলেদেরকে উঠিয়ে নিয়ে আসবে। আমি বলে থাকি, রমজানের পরে, ঈদ উল ফিতরের পরে একটি ইউটিউবে একটি পোস্ট দেখলাম। ইউটিউবে কি লিখছে? একটি হারানো বিজ্ঞপ্তি। কি হারানো বিজ্ঞপ্তি? ও যে একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গেছে। তাদের পরনে ছিল পাঞ্জাবি আর মাথায় টুপি। কোন শহীদের ব্যক্তি যদি তাদের খোঁজ পান, তাহলে এই নাজিরাবাজার মসজিদে মেহেরবানি করে পৌঁছায় দেন। কি বুঝলেন? রমজান শেষ, মসজিদ হারিয়ে গেছে। এখন হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাকে আনতে হবে, তাও যেন কষ্টকর হয়। আপনার 1 মাসের প্রশিক্ষণ কাজে লাগে নেই। তাকওয়া অর্জন করতে হবে। যে তাকওয়া অবলম্বন করবে, কোন মুমিন মুত্তাকি নিজেকে পরিচয় দিবে আর রাসূলের সুন্নাহ দাড়ি কাটবে, সে আল্লাহর মুত্তাকি নয়। এবং এই অপরাধ, কিছু অপরাধ আছে। কুল্লু, একটা হাদিসটা বলে দিই সংক্ষিপ্ত। কুল্লু বনি আদামা কুল্লু উম্মতি মুআফা। রাসূল বলছেন প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুহাজিরিন। কিন্তু ওই মুহাজির যারা, এদেরকে ক্ষমা করা হবে না। মুহাজিরিন কারা? যারা প্রকাশ্য পাপ করে। জেহেরি মানে প্রকাশ্য পাপ করে। প্রকাশ্য পাপের আকৃতি যদি ছোট হয়, এটা আল্লাহ ক্ষমা করবেন না। আপনি 50 বছর মদ পান করেছেন, আল্লাহকে শুধু আপনি বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে সব ক্ষমা করে দিবেন। কিন্তু মুহাজিরিন যে একদিন একটা সিগারেট পান করবে, কারণ মদ হারাম, সিগারেটও হারাম। মদ লুকিয়ে খাওয়া হয় আর সিগারেট প্রকাশ্যে খাওয়া হয়। এই সিগারেট খোরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। দাড়ি কাটে, এটা ওয়াজিব তরক করলো। যে ব্যক্তি দাড়ি কাটবে, এই দাড়ি কাটা ও জীবন ভর যদি কবিরা গুনাহ করে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যে প্রকাশ্য দাড়ি থেকে ইহুদি হয়ে ঘোরাঘুরি করবে, না রমজানের কোন উপকারে আসলো, না তাকওয়া তার কোন উপকারে আসলো, ওকে আল্লাহ ক্ষমা করবেন না। এই হাদিস দ্বারা প্রমাণিত। যে টাকনুর নিচে কাপড় পরে, এটা সব দেখে ওপেন, তাই না? এবং এই টাকনুর নিচে কাপড় পরাটা হারাম। যে টাকনুর নিচে কাপড় পরবে, অন্যদের যারা টাকনুর নিচে কাপড় পরে না, তাদের জীবন ভর্তি অপরাধ থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু টাকনুর নিচে কাপড় পরিধানকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। কেন? এটা প্রকাশ্যে পাপ করে। কথাটা বুঝছেন সম্মানিত উপস্থিতি? তাই তাকওয়া এবং তওবা, ইস্তেগফারকে গ্রহণ করতে হবে। আজকে ওয়াদা করেন মনে মনে একটা সিদ্ধান্ত, তওবা মানে একটা সিদ্ধান্ত, এটা করতে আমি জীবনে করব না। এটার নামই তওবা, অনুশোচিত হওয়া আর জীবনে করব না। এটা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত অন্যায়গুলো ক্ষমা করতে দিবে, কিন্তু দিবেনি। ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত, প্রত্যেক অপরাধের বিনিময়ে একটা নেকি আল্লাহ দান করবেন যদি তওবাটা জুড়িয়ে দেন। আল্লাহু আকবার। এই সুযোগ কি নেবেন না যুব সমাজ? যারা এখন আমরা দাড়ি কাটছি, বউ দাড়ি রাখতে দেয়নি, এরকম ঘটনা অনেকে বলে। ও যে এবার হজ করতে গেলে আর দাড়িতে হাত দেব না, বয়স হয়ে গেছে কিন্তু 60, বলছে হজ করতে যাব, আসার সময় আর দাড়িতে হাত দিব না। আমি বলেছিলাম আপনি একটু লিখে দেন যে হজ করা পর্যন্ত আপনি বাঁচতে পারবেন। কি সম্ভব? লিখে দেওয়া সম্ভব না? আর হজের 1 মাস বাকি,
ও যখন ওয়াদা করছে, নিয়ত করেছে যে হজের পরে আর দাড়ি কাটবো না, ওর বয়স তো 40, 45 বা 50, আর বাবা মরেছে 86 বছর বয়সে, অনেকদিন আর বাঁচবে না, তো কি লিখে দিতে পারবে না? না, লিখে দেওয়ার সুযোগ নাই। মোবারক, তাই না? বেইলি রোডের ঘটনা আপনারা সবাই জানেন। 5 জন স্পেন, ইটালি মনে হয়, ইটালি অধিবাসী, তাই না? দীর্ঘদিন চাকরি করেছে, এবার ব্যবসা শুরু করেছে, এবার 2 মেয়ে, 1 ছেলে আর বউ, সবাইকে নিয়ে চলে যাবে। ভিসা ওকে হয়ে গেছে, টিকিট কনফার্ম হয়ে গেছে। এই উদ্দেশ্যে একটু আনন্দ করার জন্য বেইলি রোডে আসছে খেতে 5 জন। কেউ আর ফিরে বাড়িতে গেল না। মোবারক সাহেবকে জানতেন যে তার টিকিট কনফার্ম হয়ে গেছে ইটালি যাওয়ার জন্য, কিন্তু তার মৃত্যু তার আগেই যে কনফার্ম হয়ে গেছে। মোবারক সাহেবকে জানতেন যে এই খাওয়া তার জীবনের শেষ খাওয়া। মোবারক সাহেবকে জানতেন যে তার কাফনের কাপড়টা দোকানে এসে গেছে, শুধু কাটতে বাকি। এটা কি জানতেন? না, জানতেন না। তার এই ঘটনা ঘটলো, আপনার এই ঘটনা ঘটতে পারে না, হতে পারে না? সুস্থ 40-45 বছর, হুট করে ব্যথা উঠলো, হাসপাতালে শেষ। হবে নাকি ইমানটাকে মজবুত করতে হবে। একদম মরিদের যখনই মৃত্যু আসুক না কেন, মৃত্যুতে মুমিন ভয় করে রাখা, তার ইমান নষ্ট। দেরি হলেই নষ্ট। মুদ্রা যদি মুমিন হয় বলে তাড়াতাড়ি নিয়ে যাও। কেন তাড়াতাড়ি করো? কবরে দাফন করতে তাড়াতাড়ি করো, কারণ এই কবরে দাফন না করা পর্যন্ত আমার মালিকের কোন সুখ শান্তি আমি পাচ্ছি না। কবরে গেলেই তো আমার জন্য জান্নাত, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও। আর যে অপরাধী, সে কি করে? যে অপরাধী, সে কোথায় নিয়ে যাচ্ছ? ছটফট করে, কারণ জানে সারা জীবনটা আকাম কুকাম করেছে। খালি একবার হজ করলে কি হয়? হ্যাঁ, হজ করার পরে, উমরা করার পরে, রমজান পাওয়ার পরে যদি আগের চাইতে ভালো হয়ে যায় পরের অংশটা, তাহলে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটা ভেবে দিতে পারবে। কিন্তু আগেও অন্যায় করতো, মিথ্যা বলতো, রমজানের পরেও মিথ্যা বলে, আগেও টাকা নিচে কাপড় দাড়ি সাজতো, এখনো সে দাড়ি সাজে, তাহলে কি করবেন? কি বলবেন তাকে? সম্মানিত উপস্থিতি, তওবা, ইস্তেগফার, দানশীলতা করেছেন। আপনি জানেন সবচাইতে ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও ছাড়তেন না। আল্লাহু আকবার, সফরেও ছাড়তেন না। আপনি রমজানে 1 মাস কিয়ামুল লাইল করেছেন, হয় তাহাজ্জুদ এইদিকে না হয় এইদিকে, তাই না? হয় তারাবি অথবা তাহাজ্জুদ, দুটাই একই। কিয়ামুল লাইল করেছে। এখন এই কিয়ামুল লাইল রমজান শেষ, আর বাকি 11 মাস কিয়ামুল লাইলের সাথে আপনার সম্পর্ক নাই। তাহলে কি রমজানের প্রশিক্ষণ? এটা তো প্রশিক্ষণ আপনার পরবর্তী জীবনটাকে পরিচালিত করার জন্য, কোন লাভ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে রাসূল, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। রাসূলকে নির্দেশ হচ্ছে, রাসূল আগে পরে গুনাহ মাফ হয়ে গেছে, তিনি যদি তাহাজ্জুদ না ছাড়েন তো আপনার আমার কি ছাড়া ঠিক হবে? আপনাকে আমি বলছি না যে আজকে থেকে কন্টিনিউ আপনি চালিয়ে যান, আপনি অভ্যাস নাই, অভ্যাস করেন। সপ্তাহে 1 দিন করেন, এরপর 2 দিন করেন, এরপরে 3 দিন করেন, এরপরে মজা পেয়ে গেলে আপনাকে আর বলতে হবে না, আপনি 7 দিন করবেন সপ্তাহে। আল্লাহু আকবার, স্টার্ট করেন। আর এই তাহাজ্জুদের রক্তটা হচ্ছে সবচাইতে উত্তম রক্ত। 24 ঘন্টার মধ্যে দিন এবং রাতের মধ্যে হচ্ছে রাত্রি উত্তম, এবং পুরো রাত্রের সময়ের মধ্যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে ইদা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাত্রে যখন 2/3 অতিক্রান্ত হবে, 3য় অংশে যখন আপনি পদার্পণ করবেন, এই সময়টা হচ্ছে দোয়া কবুলের রক্ত। আল্লাহ, সবচাইতে উত্তম সময় হচ্ছে এই সময়টা। আপনার মুখটা যদি পবিত্র থাকে, আর সালাত যদি ঠিক থাকে, হালাল রুজি থাকে,
মুখ পবিত্র মানে হালাল রুজি, কারণ এই মুখ দিয়ে হারাম কিছু ঢুকবে না আর হারাম কিছু বের হবে না, এর মধ্যে সব শামিল হয়ে গেল। আর কি হবে যদি সালাত আর ঈমানটা ঠিক থাকে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বলছে মুখটা যদি পবিত্র থাকে আর শেষ রাতে সিজদায় করে যদি ইয়া রব বলে আল্লাহকে ডাকেন, হে রব, আপনি যা চাইবেন আপনার মুখ থেকে বের হওয়ার আগে আল্লাহ কবুল করে দিবেন। এই কেমন করবেন না, কন্টিনিউ করব। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা রুম 52 নম্বর আয়াতে একটা পাগলির কথা উল্লেখ করেছেন। মক্কার এক পাগলি, যারা হাফেজ আছেন তারা বলতে পারবেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। এক পাগলি ছিল, এই পাগলির কথা কোরআন মাজিদে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। কি মনে করেন আপনি? হায়রে নসিব, কিসমত কা কিয়া কাহানা। ওই পাগলির ভাগ্যের কথা কি বলবো, যে ওই পাগলির কথা কোরআন মাজিদে আল্লাহ নিয়ে চলে আসছেন, আয়াত বানিয়ে দিয়েছেন পাগলির একটা আয়াত, পাগলির কথা দিয়ে। কি পাগলি কি করতো? পাগলি করতো কি, সুতাকে কাটতো, কেটে মজবুত করার পরে আবার তার পাক খুলে দিয়ে সব সুতাকে নষ্ট করে দিত। সারাদিন সুতা কাটতো আর সন্ধ্যার পরে সুতার পাকিয়ে সুতা বানাইতে হয় না, আবার পাকটাকে খুলে ফেলতো, দিয়ে সুতাগুলোকে নষ্ট করে দিত। বলছো ওয়ালা তাকুনু কাল্লাতী, হে আল্লাহর বান্দারা, হে আমার বান্দারা, তোমরা ওই মহিলা, ওই পাগলির মতো হয়েও না যে সারাদিন সুতা কাটার পরে সন্ধ্যার পরে আবার পাক খুলে নষ্ট করে দেয়। এটা দেখা কি, হে মুমিন, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, ইবাদাল্লাহ, ইবাদাল মুসলিমিন। এই কথাই আল্লাহ বলছেন, এক মাস সিয়াম পালন করে যে মজবুত ঈমান তৈরি হয়েছে, যে তাকওয়া অর্জন হয়েছে, রমজানের পরে এটাকে নষ্ট করে দিও। আল্লাহ, একটা পাগলির কথা চলে আসছে, তাই না? আমরা বুঝতে পেরেছি আশা করি। তাই আমরা জীবনে বহু সিয়ামের পরে উপেক্ষা করেছি, সিয়ামের গুরুত্ব বুঝিনি, সিয়ামের আহকামগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করিনি। মোবারক সাহেবের একটু কথা চিন্তা করে, হতে পারে এই বছর আপনি সিয়াম পালন করেছেন, আগামী বছর আবার সিয়াম পালন করতে পারবেন, এর গ্যারেন্টি কি একজন দিতে পারবেন? শত মানুষের মধ্যে একজন পারসন না, কেউ দিতে পারবেন না। এখান থেকে বাড়ি ফিরে যাবে এর কোনো গ্যারেন্টি নাই। তাই অন্যান্য বছরে সিয়ামের পরে আবার আগের মতো হয়ে গেছি, কিন্তু এই সিয়ামের পর আমার জীবনটাকে আমি একটু পরিশীলিত করতে চাই, আমি একটু পবিত্র রাখতে চাই, আমি একটু নির্মল বিমল রাখতে চাই। তাকওয়া যে অর্জন করেছি আর তাকওয়া থেকে ফিরবো না। আল্লাহর নৈকট্য লাভ করেছি, সেই আল্লাহ থেকে আবার ছিটকে দূরে চলে যাব না। শুধু রমজানের ইবাদত করেছি, এরপরে আর ইবাদত করবো না, তা হবে না। কারণ আল্লাহ বলছেন যে মৃত্যু পর্যন্ত তোমার ইবাদত করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু আমরা ইবাদতকারী কি রমজানের নাকি রব্বে রমজানের? বুঝেননি? আমরা কি রমজানের ইবাদত করি না রমজানের মালিকের ইবাদত করি? তো আল্লাহ কি শুধু রমজানের মালিক নাকি বাকি 11টা মাসের মালিক? এটা বুঝতে হবে। অতএব ইবাদতের ইস্তেমরার, এটি কন্টিনিউ ভাবে আপনি করবেন, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। পরিশেষে আরেকটা কথা, আপনারা তো এর আগে শুনেছেন 6 রোজার কথা, তাই না? 6 রোজা, শাবান মাস পুরোটাই আপনার জন্য এই 6 রোজা। প্রথমে করেন, মাঝে করেন, শেষের দিকে করেন, তা সিয়ামিদ দাহার। তাহলে সারা বছর সিয়াম পালন করা কি হবে? আল্লাহু আকবার, সবটা আপনি পেয়ে যাবেন। আইয়ামে বীজে প্রতি মাসে 3টা 13, 14, 15 সিয়াম পালন করলে সারা বছর আপনি সায়েম বলে পরিগণিত হবেন। এটা যেন আমরা না ছাড়ি, ভেঙে ভেঙে করি, একসঙ্গে করি, অসুবিধা নাই। মায়েরা বোনেরা, আপনাদের কাজা সিয়াম যদি ফরজ সিয়াম থেকে থাকে, এটা আগে করে নেবেন, এরপরে কি করবেন?
এই 6 রোজা, এটা হচ্ছে উত্তম। কিন্তু কোন কারণে আপনি কাজা সিয়ামের তো সময় পাবেন, কিন্তু শাবান মাসের 6 সিয়াম তো শাবান মাসটা উল্লেখ করে দিয়েছেন, এরপরে তো না যাওয়ারই সম্ভাবনা, তাই না? যেহেতু উল্লেখ করে দিয়েছেন, মিন শাবান বলেছে, মিন শাবানা, তো এই শাবান মাসটা যেহেতু 1 মাস, তাই কোন কারণে যদি আপনি একসঙ্গে এতগুলো সিয়াম পালন করতে না পারেন, তাহলে শাবান মাসেরটা যদি আগে করেন আর কাজা ফরজ সিয়াম যেটা ভেঙেছে পরও করেন, এটিতে কোনো রকমের অসুবিধা হবে বলে আমরা মনে করি না। কারণ মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার তুমি তো রাসূলের বিবি, তাই না? আজ ওখানে কাল ওখানে, রাসূল যেখানে যেতেন বিবিদের সঙ্গে নিয়ে যেতেন, তাই না? তো রাসূলের খেদমত অনেক কিছু ব্যাপার স্যাপার, তাই না? হাদিস মুখস্থ, এলেম চর্চা, তিনি সময় পেতেন না। বলছেন যে পরে শাবান মাস, শাওয়াল, এটা শাওয়াল, শাবান বলছে শাওয়াল, শাবান মাস আসা না পর্যন্ত আমার সিয়াম রাখা হতো না। কারণ দেখতাম যে এই মাসে যদি না রাখি তার তো সময় নাই, আমার রমজান চলে আসছে। আল্লাহু আকবার। এই হাদিস দিয়ে প্রমাণিত হয়, কেউ যদি আগে ফরজ সিয়াম না রাখেন, যদি পরেও রাখেন, শাবান মাসে শাওয়াল মাসে এই 6টা সিয়াম রেখে দিবেন। আর যারা দুটাই একসঙ্গে রাখতে পারবেন, আগে ফরজ পরে শাবান মাসে, এটা হচ্ছে অতি উত্তম। এরপর একটা দোয়ার আবেদন আসছে। 54 নম্বর সুরিটোলা লেনের বাসিন্দা মোট মোহাম্মদ মনির হোসেনের মেজ ছেলে মোহাম্মদ সায়েম হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শিফায়ে কামিলা দান করে। সম্মানিত উপস্থিতি, মনে পড়ে গেল আমাদের মসজিদের খাদেম আলী ভাইয়ের কথা। তিনি সুস্থ অবস্থায় মসজিদে আসবেন না, এটা হয়নি, কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি মসজিদে আসার মতো সক্ষমতা হারিয়েছেন। জানি না তার হায়াত আর কত দূরে আছে। যদি হায়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেন, আবার আমাদের সাথে মিলিয়ে দেন। আর যদি হায়াত না থাকে, যা তার জন্য কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটাই করেন। এবং এতদিন খেদমত করেছে, এই খেদমত গুলা যেন আল্লাহ কবুল করেন এবং ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন, এই তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন। এবং সাথে সাথে আমরা যারা সালাত আদায় করলাম, আমরাও যেন ঈমান নিয়ে মরতে পারি, ঈমানের ধন নিয়ে কবরে যেতে পারি, এই তৌফিক যেন রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও যারা বাড়িতে, হাসপাতালে, দেশে, দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি শিফায়ে কামিলা দান করো। হে রব, রমজানের 1 মাস সিয়াম পালন করেছি, যথাযথভাবে পালন করতে পারিনি, সারেন্ডার করছি তোমার কাছে। আমাদের ভুলগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে আমাদের সিয়াম, রমজান মাসের সিয়ামকে, কিয়ামকে, তেলাওয়াতকে, নেক কাজগুলোকে, দান সদকাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। সাহাবায়ে কেরাম ভয়ে ভীত থাকতেন, আল্লাহ সেই সুবাদে আমরাও ভয় পাচ্ছি যে আমাদের এই পরিশ্রম আল্লাহ তোমার দরবারে গৃহীত হলো কি হলো না। আল্লাহ তুমি গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আমাদেরকে যথাযথ পুরস্কার দিয়ে কাল কিয়ামতের কোঠে রায়্যান নামক গেট দিয়ে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়ায়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া জাল্লা ওয়া তাম্মু 'আযামু আকবার।